আসসালামু আলাইকুম বন্ধুরা। কিভাবে হাউস বিল্ডিং থেকে আগারগাঁও মেট্রো রেল দিয়ে যাওয়া যায় সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন। অনেকেই আছে যারা অনেকের মতো ভিডিও দিছে, বাট আমি চাই যে আমি আমার মতো একটা ভিডিও দিই, দেখার দায়িত্ব আপনাদের। ঠিক আছে, তাহলে আমি আজকে শুরু করলাম যে কীভাবে আমরা আসলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কিভাবে মেট্রো রেলে আমরা যাব। তো এখানে কিছু লেগুনা দেখা যাচ্ছে, লেগুনা দিয়েও আপনি যেতে পারবেন। সামনে বিআরটিসি বাস আছে, সেটা দিয়েও আপনারা যেতে পারবেন। বিআরটিসি বাসগুলো ভাড়া নেয় 10 টাকা, আর এই সকল ছোটো ছোটো লেগুনা যেগুলো আছে সেগুলো ভাড়া নিবে আপনাদের কাছ থেকে 15 টাকা। তো বিআরটিসি বাসে মানে আমি যাব না, কারণ আছে সেটা হলো যে ওরা একটু লেট করে যায়। সো আমি লেগুনা দিয়ে যাব। এই যে লেগুনা আছে, এই গাড়িতে করে খুব দ্রুত আমি মেট্রো রেলের স্টেশনে পৌঁছে যাব। তো এই তো আমরা লেগুনাতে উঠবো এখনই। আর কিছু কথা বলি, সেটা হলো যে বাংলাদেশ সরকার খুব সুন্দর একটা জিনিস আমাদের জন্য বানিয়ে দিছে, সেটা হলো মেট্রো রেল। আগে আমরা অনেক কষ্ট করে ঢাকার দিকে যেতাম বাসে উঠে, লোকাল বাসে ধাক্কাধাক্কি পারাপারি, ভাড়া নিয়ে ক্যাশ কাউ গরমের ভিতরে বসে থাকা, এটা খুব বিরক্তকর। আগে আমি মানে ঢাকার ওদিকে খুব মানে না চাইলেই না, মানে প্রয়োজন ছাড়া আমি একদমই যেতাম না। মানে ঢাকার ওদিকে মাইমিন, বনানী, গুলশান, আগারগাঁ, তারপর হলো এদিকে ফার্ম গেট, এদিকে আমি খুব কম যেতাম। মানে একদম কাজ, মানে গলায় রশি পড়ে গেলে যেরকম অবস্থা হয় সেরকম। তো ওদিকে আমি যেতামই না যদি কোনো ইমার্জেন্সি কোনো কাজ না থাকে। আমি উত্তরা কেন্দ্রিকই কাজ করার চেষ্টা করি বা করতাম। কিন্তু এই মেট্রো রেল হওয়ার কারণে আমাদের জীবনযাত্রার মান অনেক চেঞ্জ করে ফেলছে। আসলে মানে টাকাটা ম্যাটার করে না অনেকের কাছে, সময়টা খুবই ম্যাটার করে, সময়ের দাম অনেক। তো মেট্রো রেলের কারণে আমরা খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি, আবার দ্রুত আমরা মানে ব্যাক করতে পারি। এটা হলো সবচেয়ে বড় একটা ভাইটাল কাজ করে আমাদের লাইফে বা আমাদের জীবনে, অনেক বড় একটা টাইমিং সাশ্রয় করে দেয়। তো যাই হোক, আমরা আজকে এখন আছি, আমরা হইলো এটাকে এই স্টপেজের নাম হইলো চৌরাস্তা, মানে জমজমের সামনে। এখানে আপাতত আছি আমরা। তো এখান থেকে একটা সিগনালে পড়ে আছি আমরা। এখান থেকে সিগনালে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে ক্রস করব। এই যে জমজম টাওয়ার চলে আসছি। যাই হোক, যেটা বলতেছিলাম, যারা গাজীপুর থেকে মানে মেট্রো রেল দিয়ে যেতে চান শাহবাগ বা মতিঝিল, তারা সরাসরি আপনারা হাউস বিল্ডিং বাস স্ট্যান্ডে নামবেন। ওইখান থেকে রাস্তাটা পার হয়ে পশ্চিম দিকে একটু আগে আসবেন। এখানে মাস্কট প্লাজা আছে সামনে, মাস্কট প্লাজার সামনেই লেগুনা দাঁড়ায় থাকে, বিআরটিসি বাস দাঁড়ায় থাকে। আপনারা যে কোনো একটাতে করে আপনার মেট্রো রেল স্টপেজে চলে আসতে পারবেন। আর সরকারের কাছে আমার আকুল আবেদন, অনেক উপকার করছে। আসলে এই কথাটা কীভাবে বলবো আমি আসলে বুঝতেছি না, মানে লজ্জাও লাগে। তারপরও চাওয়াটা দরকার আমি মনে করি। আমাদের যারা উত্তরাবাসী আছি, যেমন জসিমউদ্দিন, রাজলক্ষ্মী, আবদুল্লাপুর, হাউস বিল্ডিং যারা আছি, তাদের জন্য মানে মেট্রো রেলে যাওয়াটা খুব একটু কষ্ট হয়ে যায় বলতে, এখান থেকে আমরা বাসে উঠে লেগুনা অথবা বাসে উঠে আমরা দিয়াবাড়ি যেতে হয়, ওইখান থেকে আবার মেট্রো রেলে উঠতে হয়। সো সরকার যদি একটু আমাদের দিকে যদি একটু তাকাইতো, আমি মনে করতাম যে অনেক ভালো হইতো। সেটা হলো যে আমাদের একটা স্টপেজ হয়তো বা জমজমের সামনে যদি একটু বেশি পারা যায়, আমরা যদি হাউস বিল্ডিংয়ের সামনে যদি আমাদের একটা স্টপেজ করে দিত, আমাদের জন্য খুবই উপকার হইতো। তাহলে আমাদের সময়টা আরও বাঁচত। যারা গাজীপুর থেকে আসে তাদের জন্য অনেক সুবিধা হইতো, কারণ যারা গাজীপুর থেকে আসে তারা হাউস বিল্ডিং না নেমে তারপরে লেগুনা থেকে উঠে আবার সেই দিয়াবাড়ি যেয়ে তারপর মেট্রো রেলে উঠতে হয়। যাই হোক, আমরা অলরেডি মোটামুটি
দিয়াবাড়ি চলে এসেছি। আর এখানে দেখা যাচ্ছে যে কিছু পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় হয়। তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তো এখানে এসে আপনাদের পছন্দ মতো আপনারা গাড়ি নিতে পারবেন। বিভিন্ন দামের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে। যাই হোক, আর কথা না বাড়ে আমরা মেট্রো রেলের দিকে যাওয়ার চেষ্টা করি। অলমোস্ট আমরা মেট্রো রেল স্টেশনে চলে এসেছি, উত্তরা উত্তর। এখান থেকে আমরা আসলে মেট্রো রেলের দিকে যাব, মানে মেট্রো রেল স্টেশনের দিকে যাব। তো আমরা গাড়ি থেকে এখনই নেমে যাব। ভাড়াটা কমপ্লিট করে আমরা এখন এসকেলেটরের দিকে যাচ্ছি। মেট্রো রেলের এসকেলেটর আছে, এখানে লিফট আছে, সিঁড়ি আছে। আপনি যেটা দিয়ে যেতে চান আপনি উপরের দিকে উঠতে পারবেন। আর এই মেট্রো রেল স্টেশনের কেন্দ্রিক অনেক বিজনেস প্রতিষ্ঠান তৈরি হয়েছে, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন মানুষের মানে আয় রোজগার বাড়তেছে এটার কারণে। আর দেখা যাচ্ছে যে এখানে কিছু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রাখছে মেট্রো রেল কর্তৃপক্ষ যারা আছে, তারা এখানে গাড়ি। এটা সবচেয়ে বড় কথা কি জানেন, যাদের অফিস মতিঝিল বা শাহবাগ এদিকে, তারা আসলে আর গাড়ি নিয়ে মতিঝিল বা শাহবাগের এদিকে আর যায় না। তারা কি করে, এখানে এসে গাড়িটা পার্ক করে তারা মেট্রো রেল দিয়ে চলে যায়। কি একটা মানে আশ্চর্যজনক কথাবার্তা বা কাজ, যে মানুষ এখন আর মানে গাড়িটা ওইভাবে ইউজ করে না। দেখা যাচ্ছে যে গাড়ির তেলের যে খরচ, তাতে আমি কম পয়সায় আরও দ্রুত আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো মানুষ এখন আর গাড়িটা তেমন একটা ইউজ করে না, গাড়িটা এখানে রেখে পার্কিং করে রেখে সে আবার মেট্রো রেল দিয়ে তার অফিস ডিউটি শেষ করে আবার এখানে এসে গাড়ি নিয়ে বাসায় চলে যায়। যাই হোক, তা আমরা মোটামুটি অগ্রসর হচ্ছি মেট্রো রেলের দিকে। এখানে অনেক সিকিউরিটির ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। সরকার এই জায়গাটা এত ভালোভাবে সিকিউরিটির একটা ব্যবস্থা রাখছে যে কোনো ধরনের অকারণ হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে মেট্রো পুলিশের ব্যবস্থা আছে। আর এখানে সবচেয়ে বড় কথা হলো ভিক্ষুক মানে এটার ভিতরে ঢুকতে পারে না। এটা খুব ভালো একটা কাজ করছে ওরা। মানে আজকাল ভিক্ষুকের জন্য কোথাও দাঁড়ানো যায় না, সব জায়গায় মানে টেনে ধরে বসে থাকে। কিছু টোকায় ছেলে ফেলে আছে, খুব জ্বালাতন করে। এখানে ওরা ওইভাবে আসতে পারে না। যাই হোক, এখানে এগুলো টিকিট পয়েন্ট, এখান থেকে আপনি টিকিট ক্রয় করতে পারবেন। এখানে সিরিয়াল ধরে আপনার টিকিটটা মেনটেন করে নিতে হবে। যাই হোক, তো আমি আসলে টিকিটটা কিনবো না। এই যে আমার মানি ব্যাগ দেখলেন, এই মানি ব্যাগের ভিতরে আমার আগে থেকেই একটা মেট্রোর মানে এমআরটি পাস ক্রয় করা আছে। আমার এটার ভিতরে মোটামুটি 1000 টাকার উপরে মানে রেখে দিয়েছি। আমার কখনোই সিরিয়াল ধরে মানে টিকিটটা নেওয়া লাগে না, আমি একেবারেই এমআরটি পাস করে নিয়েছি, যা খুবই ভালো। সেটা হলো আপনার টাইম সাশ্রয় করবে। আপনি লাইনে ধরে আপনার টিকিটটা ক্রয় করা লাগবে না। আপনি যাবেন, আপনার মানি ব্যাগ শো করবেন, আপনাকে গেট খুলে দেবে, আপনি চলে যাবেন। খুব সুন্দর একটা ব্যবস্থা রাখছে। এটাতে আরও একটা বড় একটা কাজ করছে সরকার, আমি ধন্যবাদ জানাই সেটার জন্য। সেটা হলো যে
এমআরটি পাসের কারণে আপনি 10% মানে লেস পাবেন প্রত্যেকটা টিকিটে। যেমন আমি আগারগা যাব, তো আগারগার ভাড়া হলে এমনি যদি আপনি সিরিয়াল ধরে টিকিটটা কিনেন তাহলে আপনার কাছ থেকে 60 টাকা রাখবে। আর যদি আপনি এমআরটি পাস দিয়ে আগে থেকে আপনার টাকা যদি দেওয়া থাকে ওটার ভিতরে, বা এমআরটি পাস দিয়ে আপনি যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার কাছ থেকে 54 টাকা রাখবে। দ্যাট মিনস আপনি 10% সাশ্রয় হচ্ছে। আপনি যদি এখান থেকে শাহবাগ যান তাহলে 100 টাকা ভাড়া আসে, সেখানে আপনার কাছে 90 টাকা ভাড়া নেবে। খুব ভালো একটা সাশ্রয় সরকার দিচ্ছে। যাই হোক, তো আমি মনে করি সবাই এমআরটি পাস রাখাই উচিত। কে কখন যাবেন তা তো বলা যায় না, তো এমআরটি পাসটা নিয়ে রাখাটা ভালো। এখানে সবাই সবার মতো দাঁড়ায় আছে সিরিয়াল ধরে, আর মেট্রো রেল আসলে উঠবে। তো যাই হোক, এটা হলো শুরু ঢাকার দিকে যাওয়ার জন্য শুরু যে স্টপেজটা, সেটা হলো উত্তরা উত্তর। তো এখানে সবচেয়ে বড় কথা হলো সবাই সিটের জন্য আসলে দাঁড়ায় হয়েছে। মানে এখান থেকে এখানেই সিট পাওয়ার পসিবল আছে, বাট পরের স্টেশন থেকে আপনি আর সিট পাবেন না, দাঁড়ায় থাকতে হবে। দাঁড়ায় থাকা যায় কিন্তু আসলে জ্যামটা সহ্য করা যায় না। তো আমরা মেট্রো রেল চলে আসছে, আমরা এখন দেখি আমি আসলে সিট পাই কি না। তো চেষ্টা করবো সিটটা নেওয়ার জন্য, এখানে আসি। অবশেষে হ্যাঁ, আমি আসলে সিট পাইছি, বসতেও পারছি। বাট মানে 2-3 সেকেন্ডের ব্যাপার সিট পাওয়ার না পাওয়ার আপনার। যাই হোক, তো আমরা মেট্রো রেলে উঠে গেলাম। মেট্রো রেলে ওঠার কত সম্ভবত 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে আবার ছেড়ে দেয়। তো এখন যেমন দেখতেছেন যে মেট্রো রেলের ভিতরে ফাঁকা, কিন্তু একটু পরে এটা আর ফাঁকা থাকবে না, মানুষ হয়ে যাবে, মানুষের লোকালয় হয়ে যাবে। অনেক মানুষ চলে আসবে তাদের গন্তব্যস্থলে চলে যাওয়ার জন্য, এখানে আসবে। এখন একটু ফাঁকা দেখা যাচ্ছে, যেহেতু প্রথম স্টপেজ এটা, পরবর্তীতে আর ফাঁকা থাকবে না, পুরো কানায় কানায় পূর্ণ হয়ে যাবে মানুষে। যাই হোক, আমাদের মেট্রো রেল ছেড়ে দিছে, আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আপনারা জার্নিটা এনজয় করেন। যারা গ্রাম থেকে আসে তারা আসলে যদি মেট্রো রেলে ওঠে তারা অনেক খুশি হবে। তারা দেখবে যে আসলে কি মানে কিসের মধ্যে উঠে গেছি, তারা অনেকটা অবাক হয়ে যাবে। যারা গ্রাম থেকে আসে বা দেখবে ঢাকার শহরে কত সুন্দর একটা যাতায়াত ব্যবস্থা, তারা অনেক খুশি হবে, ওনারা খুশি হবে। যাই হোক, আমরা মেট্রো রেল যাচ্ছে, আমরা আর একটা স্টপেজে চলে আসছি। এখানে লোক নামবে, কিছু নামবে না, অনেক উঠবে এখান থেকে। আমরা আমাদের আগারগা যেতে সম্ভবত সময় লাগবে 15 থেকে 16 মিনিট আমি মনে করি। আর যদি আমরা যদি বাস দিয়ে বাই রোড যদি যেতে চাই, সেক্ষেত্রে আমাদের সময় অনেক লাগবে। আমরা যদি বাই রোডে যদি যেতে চাই তাহলে 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা এরকম সময় লাগবে আমাদের আগারগাঁয়। আর তাছাড়া জাম তো আপনারা জানেন, আর যদি জাম থাকে তাহলে যে কয়েক ঘন্টা লাগবে সেটা তো আর বলা যায় না বা জানি না। এটা আপনারাও ভালো জানেন যে রাস্তায় যদি জাম বেঁধেই যায় কোনো কারণে, তো মানে 1.5-2 ঘন্টার জায়গায় এখানে 3 ঘন্টা হয়ে যেতে পারে। 3 ঘন্টা লেগে যেতে পারে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে বাস দিয়ে। যাই হোক, একটার পর একটা স্টপেজ আসতেছে, আমরাও থামছি।
প্রত্যেকটা স্টপেজে হয়তো বা 25 থেকে 30 সেকেন্ড সময় নেয়, আরও কম মুভি আমি মনে করি যে আমার মনে হয় 15 সেকেন্ড। আমি আসলে ওইভাবে কাউন্ট করি নি আসলে কত সেকেন্ড আসলে মানে গেটটা খোলা থাকে। দেখা যাক কত সেকেন্ড আসলে থাকে, আমরা একটু চেষ্টা করি দেখার জন্য যে এখানে কত সেকেন্ড আসলে মানে মেট্রো রেলটা থামে। আমার মনে হয় এখানে 15 সেকেন্ডের মতো দরজাটা খোলা থাকে মেবি। আমি আসলে ওইভাবে ধরিনি, তবে আমার কাছে মনে হইলো, আমি ওইভাবে টাইম কাউন্ট করিনি। আচ্ছা যাক, এখন আমাদের মেট্রো রেল ছেড়ে দিছে। যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। এখানে মোটামুটি অনেক যাত্রী চলে আসছে, আপনারা এনজয় করেন, দেখেন আসলে মেট্রো রেলটা কীভাবে যায়, কত দ্রুত যায়। অলমোস্ট মেট্রো রেলটা কানায় কানায় ভর্তি হয়ে গেছে মানুষে। দেখতেই পাচ্ছেন আপনারা সবাই যে আসলে কীরকম টাইপের মানুষ উঠছে। অনেক মানুষ আসছে মেট্রো রেলে জার্নি করার জন্য। এখানে বিষয় হলো দাঁড়ায় থাকা যায়, এখানে আসলে ওরকম গরম লাগে না, কারণ মেট্রো রেলের ভিতরে এসির সুব্যবস্থা আছে, যার কারণে দাঁড়ায় থাকা যায়, কোনো সমস্যা হয় না। মানুষ যতই ঢুকুক কোনো গরম লাগে না, ভিতরে প্রচণ্ড ঠান্ডা, কোনো সমস্যা নেই। যতই গরম থাকুক বাইরে, ভিতরে ঠান্ডা। আমরা চাই মেট্রো রেলটা অনেক দিন পর্যন্ত আমরা সেবাটা যেন পাই। এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় যেন আমরা সবসময় পাই, সবসময় যেন পরিষ্কার থাকে, সবসময় মেট্রো রেল যেন সবসময় ওই ভালোভাবে ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা আগারগাঁয়ে চলে এসেছি। এখন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো আপনারাই দেখলেন আসলে কতটুকু সময় আসলে আমাদের আগারগাঁয়ে আসতে লেগেছে। তা আমি মনে করি আমাদের হাউস বিল্ডিং থেকে শুরু করে আগারগাঁয়ে আসতে সর্বোচ্চ 25 মিনিট সময় আমাদের লেগেছে, আর মেট্রো রেলের ভিতরে হয়তো বা 15 মিনিট সময় লাগছে, আর ওইখানে 10 মিনিট, এই হলো 25 মিনিট সময় আমাদের লাগছে। আর যদি বাসে আসতে যেতাম তাহলে মিনিমাম 1.5 থেকে 1.5 ঘন্টা, আর যদি জ্যাম থাকতো কয়েক ঘন্টা যে লাগতো এটা আল্লাহ জানে ভালো। যাই হোক, আমাদের মেট্রো রেলে আমরা আসছি, খুব ভালো। সরকারের কাছে আমরা অসীম কৃতজ্ঞ যে আসলে আমাদের সুন্দর একটা মানে যাতায়াতের ব্যবস্থা করে দিছে। এটা আমি ফার্স্টে বুঝি নাই যে আসলে এটা এত উপকার হবে। যখন দেখলাম যে এটা মতিঝিল পর্যন্ত আসলে চালু হয়ে গেছে, আসলে আমি অনেকটা মানে আমার ভালো লাগা কাজ করছে যে আমরা খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবো। এখন কারণে হোক আর অকারণে হোক আমি এখন ঢাকার ভিতরে যেতে চাই, মানে ভালো লাগে আসলে যে আমি খুব দ্রুত চলে যেতে পারবো, খুব দ্রুত চলে আসতে পারবো, এটাই তো ভাবলেই ভালো লাগে। যাই হোক, আমরা নিচে চলে আসলাম, আমরা এখন এক্সিট নিব, আমাদের বের হয়ে যাব। তো আপনাদের দেখাবো যে আসলে কীভাবে আমি এক্সিট নিই। আমার যে মানি ব্যাগটা ছিল সেই মানি ব্যাগটা আমি হাতে নিব, নিয়ে এক্সিটের দরজার যে স্ক্যানার আছে ওইখানের উপরে রাখবো। দেখেন আমি এখন মানি ব্যাগটা বের করবো, আপনাদের দেখাবো আমি এটা আসলে কীভাবে কাজ করে। এই যে আমি মানি ব্যাগটা হাতে নিলাম, যে গেটটা ফাঁকা আছে আমি ওই গেট দিয়ে মানে ঢুকলাম।
আমার এমআরটির ভিতরে কত টাকা আছে এই ভাই ভুল করে এই দিক দিয়ে ঢুকতে চাইছিল, ওনাকে বের করে দিছে। যাই হোক, আমি আমার এমআরটি পাসটা আমি স্ক্যানারের উপর রাখলাম, দেখা যাচ্ছে যে আমার কাছে এখনো 1200 টাকার মতো আছে, 54 টাকা কেটে রাখছে। এই তো আমরা বের হয়ে গেলাম, আমাদের জার্নি এখানেই শেষ। এখন আমি বের হয়ে যাব। যাক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।